এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরিলেশন। এটা হচ্ছে আরেকটা অ্যানালিসিস প্রপার্টি যেটা আমরা ক্লিক সেন্সে দেখি। ঠিক আছে? তো কোরিলেশনের কাজ কি? কোরিলেশন হচ্ছে বেসিক্যালি, দেখুন কোরিলেশন হচ্ছে দুটো বা দুটোর বেশি ভ্যারিয়েবলস এর মধ্যে হয়। সে ভ্যারিয়েবলটা আপনার ডাইমেনশন হতে পারে। তো বোথ দ্য ভ্যারিয়েবলস ক্যান বি মেজার্স, মানে দুটো ভ্যারিয়েবল ডাইমেনশন বা মেজার যা খুশি হতে পারে। বেসিক্যালি কোরিলেশনের কাজটা কি? দুটো ভ্যারিয়েবলের মধ্যে, দুটো বা তিনটে যে কটা ভ্যারিয়েবল আছে তাদের মধ্যে রিলেশনটা বার করা। ঠিক আছে? যে ফর এক্সাম্পল যদি একটা ভ্যারিয়েবলের ভ্যালু বাড়ে, তাহলে বাকি ভ্যারিয়েবলের ভ্যালু কি বাড়ছে না কমছে সেটা দেখা। একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি কমে, তাহলে তার সাথে বাকি ভ্যারিয়েবলের ভ্যালুগুলো কি বেড়ে যাচ্ছে সেটার জন্য না কমে যাচ্ছে, ওই জিনিসগুলো দেখার জন্য বেসিক্যালি আমরা কোরিলেশন করি। ঠিক আছে? মানে একটা ভ্যারিয়েবল চেঞ্জ হলে আরেকটা ভ্যারিয়েবল কিভাবে কি চেঞ্জ হচ্ছে সেইটা মেনলি দেখার জন্য আমরা কি করি, কোরিলেশন ইউজ করি। ঠিক আছে? যেমন আমি বলছি যে যদি ধরুন কোরিলেশনকে আমরা স্মল আর দিয়ে ডিনোট করি, এক্স ওয়াই। ফর এক্সাম্পল যদি আমি এক্স বাড়াই, দুটো ভ্যারিয়েবলের মধ্যে ধরুন আমি ধরছি এক্স আর ওয়াই, তো যদি আমি এক্স বাড়াই তাহলে ওয়াই বাড়ছে না কমছে সেটা দেখার জন্য আমরা কোরিলেশন ইউজ করি। যদি এক্স বাড়াই ওয়াইও বাড়ে তাহলে পজিটিভ কোরিলেশন, এক্স কমালে ওয়াই কমালে ওয়াই কমছে তাহলে নেগেটিভ। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। তো এখানে বেসিক্যালি আমাদের এই যে ডাইমেনশনগুলো দেখছো না, এখানে কিন্তু আমাকে নিউমেরিক্যাল কলমই দিতে হবে, মানে ওই কলম দিতে হবে যেখানে ডেটাগুলো নিউমেরিক্যাল ডেটা। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ডাইমেনশন মানে অ্যালফাবেটিক্যাল দেবেন না, তাহলে কিন্তু কোনো কোরিলেশন হবে না। বিকজ দেখুন না, আর এক্স ওয়াই যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে কোরিলেশন আছে, সেখানে এক্স এবং ওয়াই দুটোরই কিছু নাম্বার মানে ইন্টিগ্রাল ভ্যালু থাকে, তাই তো? তো আপনাকে এখানে এমন ভ্যালুই দিতে হবে, কলম দিতে হবে যেখানে সব নাম্বার আছে। যদি ওয়ার্ড বা ওরকম অ্যালফাবেট থাকে তাহলে হবে না। তো ধরুন আমি প্রথমে ফর এক্সাম্পল জানতে চাইছি অ্যাভারেজ প্রাইস আর সাম টোটাল ভলিউম। ঠিক আছে? অ্যাভারেজ প্রাইস এইভাবে দেওয়াটা ঠিক হবে না। এক মিনিট। অলে গেলাম, অ্যাভারেজ প্রাইসে গেলাম, আরেকটা ধরুন সাম টোটাল ভলিউম। আচ্ছা, তাহলে অলে গেলাম, সাম টোটাল ভলিউম, এক মিনিট সাম টোটাল ভলিউম। তাহলে এই যে টোটাল ভলিউমে গেলাম, এখানে অবশ্য এই যে দেখুন এখানে একটা কোরিলেশনের ভ্যালু আসবে আপনার কাছে, টোটাল ভলিউম অ্যান্ড কি বলে, টোটাল ভলিউম আর অ্যাভারেজ প্রাইস, এদের মধ্যে একটা নেগেটিভ কোরিলেশন আসছে। তার মানে একজন আরেকজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? এটা বোঝা গেল। আচ্ছা, এইবার একটা জিনিস ভালো করে দেখুন, আমি আবার কোরিলেশনটাকে টানলাম। বেসিক্যালি একটা ভ্যালুই দেবে। ঠিক আছে? ইন সাম পার্সেন্টেজ। এবার পজিটিভ না নেগেটিভ সেটার বেসিসে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল যদি আমি এখানে এখানে সবকটাকে এসে ডাইমেনশনই ট্রিট করছি, যেমন যেটা দেখালাম অ্যাভারেজ প্রাইস, আর এখানে আমাদের টোটাল ভলিউম। এখানে আমরা দেখতে পাচ্ছি -19.28%-এর কোরিলেশন আছে। ঠিক আছে? এর মানেটা হচ্ছে 19.28%, -19.28% দেখছি, এখানে বুঝতে পারছি একজন আরেকজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বাট এখানে এফেক্টটা অতটা স্ট্রং নয়। মানে এমন নয় যে অনেক বেশি কমে যাচ্ছে। ঠিক আছে? অনেক বেশি ডিক্রিজ করছে সেরকম কিন্তু না। আমি যদি অ্যাভারেজ প্রাইসটা এখানে বাড়াই, ঠিক আছে, তাহলে টোটাল ভলিউম হয়তো কমছে, কিন্তু কম কমছে। -19.28% মানে লেস বলা যেতে পারে। ঠিক আছে? মানে বিশাল বাড়াবাড়ি কিছু হচ্ছে না। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার দেখুন, রিলেশনশিপ অনেক রকমের হয়। একটা হচ্ছে স্ট্রংলি পজিটিভ রিলেশনশিপ, সেটা হচ্ছে যখন 80-100%-এর মধ্যে যদি ভ্যালু আসে তখন বুঝো স্ট্রংলি পজিটিভ, মানে একটা ভ্যালু বাড়লে আরেকটা ভ্যালুও বাড়ছে, মানে 100, মানে সবসময় তাই হবে। স্ট্রংলি নেগেটিভ মানে কি, একটা ভ্যালু কমলে আরেকটা ভ্যালুও কমবে আর কি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ফর এক্সাম্পল, আচ্ছা ধরুন আরেকটা আমরা কম্প্যারিজন করি, আরও জিনিসটা ভালো বোঝানো যাবে। এখানে ধরুন ডাইমেনশন আছে, মেজার এগুলো আমরা আছে। ও সরি, কম্প্যারিজন কি বলছি আমি, কোরিলেশন, সরি। তো কোরিলেশন ধরুন নেক্সট আরেকটা আমরা করতে পারি, সেটা হচ্ছে ব্যাক সাইজের রিলেশনশিপ, বা না, ওটা করলে ঠিক হবে না। দাঁড়াও, এটা কোনটার সাথে করা যায়, টোটাল ব্যাগস ভার্সেস টোটাল ভলিউম। ঠিক আছে? তো প্রথমে আমি টোটাল ব্যাগস এখান থেকে নিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমরা টোটাল ভলিউমও নিয়ে নেবো। কোথায় পাবো? এই যে, এই দেখুন, এখানে আমাদের কোরিলেশনটা হচ্ছে 96.30%, মানে হচ্ছে স্ট্রংলি পজিটিভ কোরিলেশন। এর মানেটা কি, যদি আমার টোটাল নাম্বার অফ ব্যাগস বাড়ে
তাহলে অবভিয়াসলি না, দেখুন যদি টোটাল ভলিউম বাড়ে, ভলিউম যদি বেশি হয়ে যায় তাহলে ব্যাগসের সংখ্যাও বেশি হবে। কারণ বেশি যদি ভলিউম হয় তার মানে কি অ্যাভোকাডো প্রচুর আছে। এবার যদি প্রচুর অ্যাভোকাডো থাকে তাহলে আমার প্রচুর ব্যাগ লাগবে সেগুলোকে ভরার জন্য। তো অবভিয়াসলি এখানে একটা স্ট্রংলি পজিটিভ রিলেশনশিপ আছে। মানে যদি ভলিউম বাড়ে, মানে ভলিউম অফ অ্যাভোকাডো ফ্রুটস যদি বাড়ে তাহলে আমার নাম্বার অফ ব্যাগসও অনেক বেশি লাগবে। তো সেটাই এখানে মানে আর কি হচ্ছে জিনিসটা। তাহলে আমি কি বললাম, যে যদি টোটাল ভলিউম বাড়ে তাহলে টোটাল ব্যাগসের সংখ্যাও বাড়বে। এইটা বোঝানো গেল? গেল। আচ্ছা, আরেকটা এখানে আমরা কোরিলেশন দেখি। ঠিক আছে, এইবার আমরা কোরিলেশনটা যার সাথে দেখবো সেটা হচ্ছে স্মল ব্যাগ ভার্সেস লার্জ ব্যাগ। ঠিক আছে, স্মল ব্যাগ ভার্সেস লার্জ ব্যাগ একটু দেখা যাক জিনিসটা। ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে স্মল ব্যাগ আর এখানে আমাদের হচ্ছে লার্জ ব্যাগ। এরকমভাবেই তো আপনাদের ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড তৈরি হয়। এইখানে দেখুন 90.26%, এর মানেটা কি? তো বেসিক্যালি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং কোরিলেশনশিপ আছে। ঠিক আছে, স্ট্রং রিলেশনশিপ আছে বিকজ এটা 80 to 100%-এর মধ্যে পড়ছে। এর মানে কি, যদি আমাদের স্মল ব্যাগের সেল বাড়ে তাহলে লার্জ ব্যাগের সেলও বাড়বে, বিকজ এখানে আমরা কাদের মধ্যে কোরিলেশন করছি, স্মল ব্যাগ এবং লার্জ ব্যাগ। ঠিক আছে, তো বেসিক্যালি যদি স্মল ব্যাগ আমার সংখ্যা বাড়ে, স্মল ব্যাগের সেল যদি বাড়ে তাহলে লার্জ ব্যাগের সেলও বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে একদম মানে 100% তাই হবে। সেই জন্য এত পজিটিভ কোরিলেশনশিপ। ঠিক আছে, মানে মোস্ট অফ দ্য টাইম আপনি ওটাই দেখতে পাবেন। আচ্ছা, এরপরে পরবর্তীকালে বলছি, নেক্সটটা আমরা যদি দেখি তাহলে দেখা যাক। সো একটু দাঁড়াও। হুম, তো আচ্ছা, এবার অর্গ্যানিক ভার্সেস কনভেনশনাল দেখা যাক। তো এটার রেসপেক্টে একটা করে দেখি। তো আমরা এখানে কোরিলেশনটাকে নিয়ে এলাম, অর্গ্যানিক ভার্সেস কম্প্যারিজন, এই কি বলে অর্গ্যানিক ভার্সেস টাইপ। তো এখানে টাইপে গেলাম। হুম, আর এখানে আমি মেজার্সে তো ফর এক্সাম্পল দেখতে পারি, সেটা হচ্ছে অবশ্য এখানে টাইপটা না একসাথে ওইভাবে টাইপ দিয়ে করাটা উচিত হবে না। ফর এক্সাম্পল আমি যদি দেখতে চাই অ্যাভারেজ প্রাইস, হুম, আচ্ছা না, অ্যাভারেজ প্রাইস তো হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি যদি দেখতে চাই যে রিজিয়ান এর সাথে, না এখানে আমাকে এমন রই দিতে হবে যেখানে যেটার নিউমেরিক্যাল ভ্যালু আছে। তো আমি ফর এক্সাম্পল লার্জ ব্যাগস আর এক্সট্রা লার্জ ব্যাগস পজিটিভই দেখানো উচিত। দেখুন, এটা পজিটিভ বাট এটা সুপার স্ট্রং নয়। ঠিক আছে, সুপার স্ট্রং নয় মানে হচ্ছে লার্জ ব্যাগ আর এক্সট্রা লার্জ ব্যাগের মধ্যে সুপার স্ট্রং পজিটিভ কোরিলেশনশিপ নেই, বিকজ 80 থেকে 100-র মধ্যে পড়ছে না। মানে পজিটিভ রিলেশনশিপ আছে বাট বিশাল স্ট্রং নয়। তার মানে কি, ফর এক্সাম্পল আমি যদি লার্জ ব্যাগস প্রচুর কিনি আমি কিন্তু মানে সেই মাত্রায় এক্সট্রা লার্জ ব্যাগ যে কিনবো তার কোনো মানে নেই। যদি এটা 80-র উপরে হতো তাহলে তাই হতো, মানে আমি যত বেশি লার্জ ব্যাগ কিনবো তত বেশি আমি এক্সট্রা লার্জ ব্যাগও কিনবো। বাট যেহেতু 80%-এর নিচে আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা যত বেশি আমরা লার্জ ব্যাগ কিনবো আমরা হয়তো এক্সট্রা লার্জ ব্যাগও বেশি কিনবো বাট অত বেশি নয় যতটা লার্জ ব্যাগ কিনবো, বিকজ একটু উইক রিলেশনশিপ আছে। ঠিক আছে, মানে 100টা যদি লার্জ ব্যাগ কিনি তাহলে আমরা হয়তো 100টাই এক্সট্রা লার্জ ব্যাগ কিনবো না, এরকম গল্পটা। ব্যাপারটা বোঝানো গেল? সো দিস ওয়াজ দি কোরিলেশন। এরপরের ভিডিওগুলোতে আমরা বাকি যেগুলো আছে এগুলো বোঝার চেষ্টা করবো। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।